হাসলেন আর আমাদেরকে কাঁদিয়ে গেলেন। আল্লামা সাঈদী হুজুর আমিরে জামাত তার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছেন যে আল্লামা সাঈদী হুজুরের সাথে বারবার যখন দেখা হইতো আমাকে বুকে জড়ায় ধরতেন আর বলতেন, ডক্টর শফিকুর রহমান ভাই, আমার জীবনের দুইটা আশা, আমি যদি জীবনে কোনোদিন জেলখানা থেকে আল্লাহ মুক্ত করে আমি যেন আর একটা বার আমার বাংলাদেশের মুসলমান ভাইদের সামনে কোরআনের একটি আয়াতের তাফসীর করে শোনাইতে পারি। এটা আমার জীবনের শেষ চাওয়া, আমি যেন একবার আমার দেশের মুসলমান ভাইদেরকে কোরআনের একটি আয়াতের আলোচনা শোনাইতে পারি। আল্লাহু আকবার বলেন। আর বলেন আমার 2 নাম্বার স্বপ্ন, আল্লাহ যদি আমাকে জেলখানা থেকে বের করে দেয় আমি আল্লাহর ঘরে খানাই কাবাইকে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করব। কিন্তু আল্লাহর প্রিয় গোলামদের আশা আল্লাহ সব পূরণ করে না, কিছু কিছু আশা আল্লাহ রিজার্ভে রেখে দেয়। আল্লাহ যেন এর চাইতে উত্তম পুরস্কার কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুরকে আল্লাহ দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন তার গোলামকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। সিলে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই জন্য নাইবে রাসূলের ভূমিকা যারা পালন করবে মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় বন্দী করবে। মুফতি আমির হামজা ভাই তাকে জেলখানায় বন্দী করেছিল, সম্মান কমেছে না বেড়েছে? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক তাকে ওরা জেলখানায় বন্দী করেছিল, সম্মান কমেছে না বেড়েছে? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই ওরা জুলুম করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল, এতে তার জনপ্রিয়তা কমেছে না বেড়েছে? হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কোন ষড়যন্ত্র করে এদেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে কখনো এদেশের মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহব্বত করে, কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যায় আমার ভাইয়েরা, আল্লাহ নবী দানিয়েল সালাম উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের সুন্দর দিন, কই গেল আরামায় সুখের গল্প? ডেকে বলে, পয়গাম্বার আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে, এত তাড়াতাড়ি ফলে যাবে আমরা বুঝতে পারি। হাতিয়ার আপনি জানেন, খালি আওয়াজ দেন, বাতিলের এমনি ভয় পাবে। কি পারবেন না? রেডি আছেন? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই কি বলবো আপনারা শুনবেন। হযরত আলী এবার আমরের সাথে কিভাবে লড়াই করে শুনবেন না? কারা কারা একটু হাত তোলেন তো বাজা। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জনকে দিয়েছিলেন। এ বাজান গো আমার, এর মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। ইমানদার 2 জনের একজনের নাম হলো নবী সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। জিন ইনসান মানব দানব সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন একটা তখ্তের সিংহাসন দিয়েছিলেন, আমার ভাইয়েরা, বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে ইচ্ছা পয়গম্বর সেখানে বাতাস এই সিংহাসন উড়িয়ে নিয়ে যাইতো। বলুন সুবহানাল্লাহ। এখনো জাহাজে গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। নবী সুলাইমানের রাজত্বের কাহিনী বা ঘটনা যদি আমি বলতে চাই 2-3 ঘন্টা সময় লেগে যাবে, ওই দিকে আমার যাওয়ার সুযোগ নাই। আমার একটা মূল টার্গেট আছে, সেই জায়গায় আমাকে যেতে হবে। রাগ করেন? তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ বাদশা জুলকারনাইনকে দিয়েছিল। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পৃথিবীর ভূখণ্ডে 1 নয় 2 নয় 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। 1600 বছর পাওয়ার রাজত্ব ক্ষমতা
পাওয়ার পরে বাদশা জুলকারনাইন কখনো মানুষের প্রতি জুলুম করে নাই, সারাটা জীবন মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে, আল্লাহর ভালোবাসায় কাটিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ইয়াজুজ মাজুজের জন্য যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, কথা বোঝেন নাই, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। ওইদিকে ঘটনাগুলো বলতে গেলে লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। তাহলে দুইজন ইমানদার বাদশাকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। এক নাম্বার নবী সুলাইমান, আর দুই নাম্বার বাদশা জুলকারনাইন। আর দুইজন কাফিরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, যার নাম ছিল বাদশা বক্তে নাসর। কি নাম? এই বাদশা বক্তে নাসরের জামানায় আল্লাহ পাক তার একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন, সেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম ডেকে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামের কাজ করত, দাসত্বের জিন্দেগি ছিল। সেই দাসত্বের জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। তিনি তো প্রশংসার একমাত্র মালিক। এখনো সময় আছে, তোমরা পরিবর্তন হয়ে যাও। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো। পয়গাম্বার তাদেরকে দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়। পয়গাম্বারের দাওয়াত শুনে ডেকে বলে, পয়গাম্বার পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না। আমরা তো এখন চাকর না, আমরা তো মুক্ত স্বাধীন, আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি আমোদ প্রমোদ সুখ বিলাসিতার কোনো কিছুর অভাব নাই। বিদায় এক আল্লাহর ইবাদত করার সময় নাই। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম সুন্দর করে দাওয়াত দেন, কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করে না। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আল্লাহ নবী দানিয়াল তখন ডেকে বলে, আমার বনি ইসরাঈল উম্মতেরা শোনো, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ তাআলা তখন ওই কওমের উপরে, ওই জাতির উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে, আযাব দিয়ে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেয়। আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের এদিক খেয়াল করেন, দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। আপনি যতদিন ভালো না হতে পারবেন ততদিন ভালো নেতা আশা করে কোনো লাভ নাই। কথা কন, আপনি এক নাম্বার নেতা এক নাম্বার, আপনি দুই নাম্বার নেতাও দুই নাম্বার, আপনি সিটার নেতা হবে বিশ্ব সিটার। সামনে যাই, দেখেন আজ কি হয়। কি কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না? ভয় পাচ্ছেন নাকি? আজকে তো অন্যরকম একটা মাহফিল, এর মধ্যে অনেকে আবার ওঠা বসাও করতে পারে, দেখা যায় না। এখনো অনেক সময় আছে ভাই, এই যে নড়াচড়া করুন। যুবকে বসো বসো। যারা এই কুয়াশার মধ্যে অন্ধকারে পালিয়ে যাচ্ছেন, যদি পারেন, গেটের পাশে আমার গাড়ি রাখা আছে, এই গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। যারা পালিয়ে যাচ্ছেন তাদের জন্য বলতেছি, আপনারা যদি পারেন এই বইটা সংগ্রহ করবেন। একজন মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না, হারাম। স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া, দুইটা গজল সহ ৭৬ পৃষ্ঠার বইটা যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন। গাড়ির ড্রাইভারের কাছে গেলে 50 টাকা হাত দিয়ে দিয়া আপনারা নিয়ে যাবেন। বইটার নামই হলো শেষ বিদায়। নবীজির তরিকা একজন মানুষকে কিভাবে বিদায় করা যায়, পারবেন তো ইনশাল্লাহ নিতে? প্রত্যেকটা কথার দলিল দেওয়া আছে, নিয়ে যাবেন ইনশাল্লাহ। যুবকেরা তো এগুলো কিনবে না, ওরা কেনে উপন্যাস, প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে, অভিশাপ্ত রাত, মেলনো হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, যারা যাচ্ছে তারা নিয়ে যাবে। মুনাজাতের পরে আপনারা পাবেন। বসেন, এখন না, আমি অন্ধকার দেখতে পাচ্ছি না। আজ কি এক কুয়াশার মাহফিল। কত আলহামদুলিল্লাহ, আল্লাহ পরীক্ষা নিচ্ছে যে এই কুয়াশার ভিতরে কারা থাকে আর কারা পালিয়ে যায়। কথা বলেন। মুমিনের জীবনের প্রত্যেকটা দিন পরীক্ষা। কথা বলেন। জি, আপনারা ধৈর্য নিয়ে থাকবেন। 12টা 15 বাজার আগে আমি দোয়া করব না, এখনো 45 মিনিট সময়। খালি চলেন, সামনে যাই, কুপা কাট করে দেবো, আজ মারিয়া সমান হয়ে যাবে। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর।
মানে মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে বলবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা আছেন। ঠিক আছে আমার ভাইয়েরা, চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আল্লাহর নবী দানিয়েল সালামের কথা তারা ডিনাই করলো, পয়গম্বরের কথা তাদের পছন্দ হলো না। আল্লাহ পাক তখন ওই বনি ইসরাইল উম্মতের উপরে, এই ঠেটা জাতির উপরে বাদশা বখতিয়ানাসরকে পাঠিয়ে দিল। জালেম বাদশা বখতিয়ানাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে গ্রেফতার করতে লাগলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলেন। আল্লাহর নবী দানিয়েল জেলখানায় কোন জায়গায়? একটু জোরে বলেন না। নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগবে। পৃথিবীর সেরা নবী, সেরা পয়গম্বর, আখিরি নবী, আপনার আমার প্রিয় নবী, কলিজার টুকরা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি শিয়াবে আবু তালেবের ভিতরে জালেমেরা ৩ বছর বন্দী করে রাখে, গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করেছিলেন, এই সেরা মানুষটা যদি জেলখানায় যায়, আজকে যারা কোরআন সুন্নাহর হক কথা বলবে, সঠিক দাওয়াত দেবে, মাঝে মাঝে জালেমেরা জুলুম করে তাদেরকেও জেলখানায় বন্দী করবে। কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর মিষ্টি কথা বলতো, কি সুন্দর দাওয়াত দিত, ময়না পাখির আওয়াজ শুনে লক্ষ লক্ষ মানুষ যাইতো। ওরা বুঝতে পেরেছে তাদের মিষ্টি কথা শুনে মানুষ যদি একবার পরিবর্তন হয়ে যায়, আমাদের বোতল খাওয়া হবে না, দুর্নীতি করা হবে না। এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত হলে আমাদের ক্ষমতার চেয়ারে বসার স্বপ্ন টিকে থাকবে না। এই জন্য পরিকল্পিতভাবে ময়না পাখিকে খাঁচায় বন্দি করে রেখেছিল, আর ভারতের ইশারায় আল্লামা সাইদিকে বিদায় করে দিয়েছে। আল্লামা সাইদি কেমন মানুষ ছিলেন, 50টা বছর দাওয়াত দিয়েছেন। তিনি যাওয়ার বেলা নাই, পয়গম্বর গো আমরা ভুল করেছি, অন্যায় অপরাধ করেছি, এখন থেকে আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা করব না, এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আল্লাহু আকবার। শুনে যান আমার ভাইয়েরা, আল্লাহ বলে ডাক দিবা, মনে রাখবা একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। রাত 12টার পরে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম চিৎকার মারলেন, আল্লাহু আকবার। একটু সবাই জোরে ডাক দেন আল্লাহ, একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। পয়গম্বর যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে, পয়গম্বরের ৭০,০০০ উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে তারাও চিৎকার মেরে আল্লাহু আকবার বলে ডাক দিয়েছেন। এইবার পয়গম্বর তাদেরকে নিয়ে কাকুতি মিনতি সহকারে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে, এখন থেকে তারা আর অন্যায় অপকর্ম করবে না, শিরিক বিদাত করবে না, একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, একমাত্র আপনিই পারেন জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে, আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর কান্না করতে হবে না, আমি আল্লাহ ওয়াসিরাই বাদশা বখতিয়ানাসরের জেলখানা থেকে তোমাদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। আমার ভাইয়েরা, ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বাদশা বখতিয়ানাসরকে এমন একটা মারাত্মক স্বপ্ন দেখায় দিয়েছেন। স্বপ্ন দেখে বাদশা বখতিয়ানাসর ঘুম থেকে চিৎকার মেরে উঠছেন। আশেপাশের নিরাপত্তা কর্মীরা দৌড়ে আসলেন, চিৎকার মেরে ডেকে বলেন, এদিক খেয়াল করো, চিৎকার মেরে ডেকে বলেন, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, আমার চেহারার দিকে তাকায় দেখো, আমি কি কারণে চিৎকার মারছি, তোমরা কি বুঝতে পারো নাই? কয়, না বুঝতে পারি নাই। বলে, আমি একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কি হয়েছে? সমস্যা? কোষে কষ্ট হচ্ছে? কাপাকাপি করে না, বসো বসো। রাগ করেন আপনারা, রাগ করেন? ভাই দোয়া করবো নাকি? বলেন, অসুস্থ যদি হয়ে যাইতেন, অসুস্থ হইতে পারেন না, তাহলে দোয়া করে বাড়ির যাই। ও শুনবে, শুনবে, আগ্রহ আছে। লিল্লাহে তাকবীর। শোনেন শোনেন, সামনের দিকে গেলে মজা পাবেন। হ্যাঁ, এদিকে খেয়াল করে শোনেন বাজান গো আমার। এইবার বাদশা বখতিয়ানাসর ডেকে বলে,
আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে সবাইকে আমার দরবারে নিয়ে আসো, আমি স্বপ্নের কথা বলবো আর তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার লোক বাদশার দরবারে হাজির হয়ে গেল। জালেম বাদশা বক্তি নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, সমস্ত স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা নিয়ে যায় আল্লাহ তাআলা নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হে যুবক, একটা যুবক শোনো, তোমাদের মোবাইল আছে, একটা মোবাইলে যা আছে তোমার বন্ধুর মোবাইলে সেটা পার করা যাবে কিনা শেয়ারের মাধ্যমে? মানুষের মাথায় যদি এই বুদ্ধি থাকে, আমার আল্লাহর জ্ঞান আছে না নাই? আছে না নাই? বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা আল্লাহ তাআলা তার পয়গাম্বরের মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাত্রে কি যেন দেখলাম আর বলতে পারে, তাহলে স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন। এই ক্ষমতা কার? জোরে বলেন। এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করলেন, ডেকে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা দুইটাই তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে ওই দেশের জনগণ কি জানে? কথা বলেন। আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা? বলেন হুজুর গরিব হতে পারি কিন্তু বউ কলত নিয়ে ঘুমায়। ধনী যারা, টাকাওয়ালা যারা, এদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না। বেশি টাকার অহংকারে স্বামী স্ত্রীর সম্পর্ক দাও কুড়েলের মতো। এ কথা কন নাকি আপনারা? স্বামী এক রুমে ঘুমায়, বউ আলাদা রুমে ঘুমায়। আর গরিব আলু ভর্তা দিয়ে ভাত খায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, ঘুমানোর আগে বউ কলত নিয়ে ঘুমায়। হাসির কিছু না। বলে হুজুর গরিব হতে পারি কিন্তু ভালোবাসার অভাব না। বিশ্বনবীর ঘরের ভিতরে দামি আসবাবপত্র ছিল না, কিন্তু আম্মাজান আয়েশা বলেন রাসূল আমাদেরকে এত ভালোবাসতেন আমরা সব কিছু ভুলে যাইতাম। বলুন সুবহানাল্লাহ। ঘরটা যেন শান্তির বাগান ছিল। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের ঘরে কেমন শান্তি ছিল আমি বলবো? একটু অপেক্ষা করেন, মহিলাদের ওয়াজ যদি পারি সুযোগ পাই সেদিকে যা বলে দেবো। এদিকে খেয়াল করেন, খেয়াল করেন। আপনার বউ আপনাকে বাদ দেওয়া স্বপ্নে যদি আর একটা ছেলের হাত ধরে সাতক্ষীরা শহরে ঘরে, আপনারা কি করবেন? মারবেন। একজন কয় সেই পিটাবো, মানে আপনি মানে বউ পিটান মাঝে মাঝে নাকি? বউ পিটানো যাবে না, বউ ভালোবাসার জিনিস। আজ যে শীত পড়ছে, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, শোনেন, দুইটা মাসে বইয়ের সাথে ঝগড়া করবেন, একটা পৌষ মাস আর একটা মাঘ মাস। এই 2 মাসে যদি বইয়ের সাথে ঝগড়া করেন, আর যে শীত পড়ছে রাতের বেলা যদি কম্বলের ভিতর ল্যাপের ভিতরে না নেয় তো অবস্থা খুবই খারাপ। কথা কয় না? এজন্য সাবধান, এই 2 মাস বইয়ের সাথে ঝগড়া করা যাবে না। শোনেন শোনেন, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ের হাত ধরিয়া, ওই যে কি পুকুর আছে আপনাদের, এটা কার যেন বাগান আছে, মিন্টুর বাগান নাকি, মন্টু মিয়ার বাগান, ওই বাগানে বসে ওই মেয়েটার সাথে গল্প করতেছেন। আপনার বউ যদি টিয়ার পাইতো কি করতো? ঝাঁটা দিয়ে পিটায় খাট থেকে নামাই দিত। কিন্তু স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। স্বপ্ন যার, চিন্তা ভাবনাও থাকে তার। শোনেন শোনেন, মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তারা করছে, ঘুমোর থেকে উঠে দেখি সাপ নাই, ঠিক না ভাই? মাঝে মাঝে স্বপ্নে দেখি ঘর বাড়ি আগুন লেগে পুড়ে গেছে, ঘুমোর থেকে উঠে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখি আমি নিজেই মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুমোর থেকে উঠে দেখি না বাইসে আছে। কি ভাই মাঝে মাঝে স্বপ্নে মারা যাননি 2-1 বার? কথা কয় না, কথা কয় না। স্বপ্ন তো স্বপ্নই। যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে, দেখে না? যে যুবকেরা বিয়ে করেনি, নায়িকাদের ছবি দিয়ে পুরো ঘর সাজানো, বলিউড হলিউড টালিউড ঢালিউড যা আছে সব নায়িকাদের ছবি। কথা কয় না? প্রত্যেকটা রুমে রুমে নায়িকাদের ছবি। ঘুমানোর আগে একবার ছবি দেখা নফল মনে করে। নায়িকাদের চেহারার দিকে তাকানো কি মনে করে? নফল, এটা মনে করে। তাকায় থাকে আর বলে আহারে এরকম বউ যদি ভাইতাম জীবনটা ধন্য হয়ে যাইতো। কথা কয় না? এক যুবক দেখলেন না, রাস্তার মধ্যে সিনেমার পোস্টার, নায়িকের ছবি আছে, এদিক ওদিক তাকায়ও নায়িকের ছবি চুমা খাচ্ছে। কি পোলা মানে এখন ভাই বের হয়েছে,
আচ্ছা, এই পাগলদেরকে বুঝাবেন কি দিয়ে? এদিক খেয়াল করেন, যুবক এইবার নায়িকার ছবি দেখে ঘুমাইছে, ঘুমের ঘরে দেখবে নায়িকা বুকের উপর। এই যে স্বপ্ন, তো স্বপ্নই, কথা বলে ঠিক কিনা? এখনকার যুবকেরা আপডেট হয়ে গেছে ভাই। সেদিন এক যুবক বান্ধবীর কাছে ডাব নিয়ে যা বলতেছে, সোনা চেহারা খারাপ হয়ে গেছে, ডাবটা খাও তো, তোমার চেহারা দেখে আমার ভাল লাগে না, তুমি খাও। মেয়েটা এবার ডাবের ভিতরে পাইপ লাগায় খাইতেছে, ছেলে কিছুক্ষণ পরে এতিমের মতো তাকায় আছে। মেয়ে বলল, কি কিছু বলবা? কই একটা আপত্তি ছিল। কি আপত্তি? বলে তুমি যদি অনুমতি দাও আমি ডাবে না, তোমার মুখে পাইপ লাগায় খাবো। মেয়ে বলে, তোমার জন্য এটুকু তো করতেই পারি। কথা কয় না? মেয়ে খায় ডাবে পাইপ লাগায়, আর ছেলে খায় মেয়ের মুখে পাইপ লাগায়। কি জামানা, কোথাকার পানি কোথা থেকে কি হয়। এ কথা কয় না কে? কি আছে তো করুক, বাচ্চা হারিয়ে গেছে, এলেনে আমি পড়ে থাকলে হবে? ওয়াজ কখন করব? হারিয়ে গেছে, নাম মেরাজ, পিতা তৌহিদ, গ্রাম হলো ইসলাম কাটি। ছেলেটি স্টেজের পাশেই আছে। কই বাবা, তুমি কই? তোমার যদি বাপ মাও কেউ না পাওয়া যায়, ছেলে বাচ্চা না, আমি নিয়ে যাবো নি। কান্না করে না, শোনা আছে। যার বাচ্চা হারিয়ে গেছে মঞ্চে চলে আসেন। মেরাজ নামের একটা বাচ্চা পাওয়া গেছে, ইসলাম কাটি বাড়ি, চলে আসেন। বাচ্চাটাকে কই থাকে? এর মা না বাবা কে হারাইছে, ওরে নিয়ে আসবেন আমার কাছে। বেহুশে মা বাবা বাচ্চা জন্ম দিয়ে ছাড়িয়ে রাখছে, কই গেল খবর রাখে না। কথা কন, হালকা দিলাম যাতে এরপরে বাচ্চা যান না হারায়। পাওয়া গেছে, ওর আব্বা আইছে। ওই ছেলে কার সাথে আসছে শোনেন, পাওয়া যাবে। এটা মেরাজের মাস চলতেছে না, হ্যাঁ রজব মাস, মেরাজ হাইরিছে, মেরাজ আছে আমাদের কাছে। চলেন আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই। হে যুবকের দল, তোমরা একটু ভালো হয়ে যাও। আজকে যুব সমাজ সবচেয়ে খারাপ হওয়ার পিছনে একমাত্র কারণ হলো যুবকদের হাতে হাতে টাচ মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা কম না বেশি? ঘরে দরজা লাগাইয়া মা বাবার চোখে ফাঁকি দিয়া, কম্বলের ভিতরে ঢুকে, ল্যাপের ভিতরে ঢুকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখে, উল্টা পাল্টা ফ্রি ফায়ার, পাবজি, কথা কয় না কে? আবার আইপিএল, বিপিএল, সিপিএল বাজি, কথা কয় না কে? আপনাদের ছেলেরা এরকম খারাপ না? মা বাবার যখন দরজায় নক করে, এই এত রাতে তোর ঘরে আলো জ্বলে কেন? তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, তখন পড়ার ভান করে, কথা কন। আবার পিতা মাতা চলে যায়, আবার মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখ। এরকম যুবক আছে না নাই? হে যুবক, একা একা রুমের ভিতরে ভিডিও দেখতে পারো, কিন্তু মনে রাখবা পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিতে পারবা, আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি? জোরে বলেন, জোরে বলেন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আমি কি বলবো? যুবক চলবে? তাহলে বলো চলবে, চলবে, চলবেই তো। আমি জানি তোমরা খুশি আছো না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সন্তান রাইখা আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। যেই নারী সন্তান রেখে, স্বামী রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা পাষাণী, ডাইনি, নারী জাতির কলঙ্ক, বিশ্বাসঘাতক নারী।
কেমনে পারলি স্বামী সন্তান রাইখা? এই মহিলা কেমনে পারলি বল, কেমনে পারলি? কথা কন নাকি আপনারা? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার জ্বলে পুড়ে শেষ। কত পুরুষের জীবন যারা কয়লা করে দিছে। পাগলিরা কয় হুজুর আমার স্বামী খারাপ। এই তোর স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? কয়টা স্বামীর সংসার করেছিস যে স্বামী খারাপ হয়ে গেল? দোষ গুণ নিয়েই মানুষ। কথা কন। স্বামীকে ভালো করো, ওয়াজ করো, ভালো ব্যবহার করো, সুন্দর ভালোবাসা দাও, এমনি স্বামী পরিবর্তন হবে। স্বামীর জন্য সাজুগুজু করে প্রত্যেক রাতে নতুন নতুন কাপড় পরে অপেক্ষায় থাকবা, দেখি তো অন্যদিকে কেমনে নজর দেয়। পাগলিরা, এরা পুরো দেশে আগুন লেগে দিছে। প্রত্যেকটা অঞ্চলে দেখেন খালি মেয়ে মানুষই। এই কোন ছেলে কোন মহিলার বাড়ি গেছে বিয়ে করার জন্য, তো তোরা আসিস কে? এই মহিলারা, এই কথা কন, তোরা কেমনে আসিস? এই নারী, তোরা কেমনে আর একটা ছেলের বাড়িতে এসে বলিস অমুককে আমি বিবাহ করব? তোমার বাড়ি কই? কই জামালপুর। তুমি সাতক্ষীরা কেন মা? বলে আপনাদের এলাকার বল্টু। কি করছে? বলে মোবাইলে একাধিকবার আমাদের কথা হয়েছে, ওর সাথে আমার প্রেম, আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে। আর কি করছে আমি বলবো না। ওই যে কয়েক জোড়া ছেলেটা ধরা পড়ছে, দেখলা না কি করছে? বিয়ে পড়ায় দিছে। কথা কা? হ্যাঁ, এরকমই সিস্টেম চালু করা লাগবি। দুইটাই বিয়ে। কথা কর। টাইম পাস করবা, বিয়ে করবা না, আগে বিয়ে কর। কথা কন। রাগ করেন না, আমার কথায় বিরক্ত হই না। আমি একটু খাস বাংলা কথা বলি। এটা ওয়াজ না, এটা ওয়াশ। কথা কন। সব হুজুর যদি সব ওয়াজ করে, এলে ওয়াজ কে করবি? রাগ করতেছেন নাকি আপনারা? এই জন্য মা বোনদেরকে বলো, মা খবরদার, মা স্বামীর সংসার ফেলাইয়া আর একটা পুরুষের হাত ধইল না। কথা কয় না কে? বলতেছে মা তুমি এখানে কেন? বলে আমি এই ছেলেকে বিবাহ করব। তো তোমার আগের স্বামী কয় ডিভোর্স দিছি, বাচ্চা কয় 2-3টা আছে, মার কাছে রেখে এসেছি। এখন তোমার কি দাবি? বলে এই ছেলে বিয়ে না করলে আমি আদের রশি নিয়ে আসছি, মরে যাবো। আর সেদিন এক মহিলা রশি নিয়ে আসছে, কয় এই রশি দিয়ে গলার দড়ি দিয়ে মারা যাবো। আরে কি জামানা! ও মা, কেমনি তুমি এই কথাগুলো বলতে পারো যে এই ছেলে আমাকে ভালোবাসে, তার বাচ্চা আমার পেটে? এই কথা বলার আগে তোর লজ্জা করলো না? কেমনি পারলি মা বিয়ের আগে একটা ছেলের সাথে নিজের জীবনের সবটুকু দিয়ে সম্পর্কটা করতে? নিজেকে এত সস্তা বানায় না মা, তোমার অনেক দাম, অনেক সম্মান। মা নিজের ভিতরের কভারটা ঠিক রাখো, পর্দাটা ঠিক রাখো। কথা কন না কে? নারীর সম্মান মর্যাদা থাকবে তখনই, পর্দা মান্য চলবে যখনই নারী পর্দা থেকে নিজেকে মানুষের সামনে ওপেন করেছে, তখন থেকে নারীর দাম কমে গেছে। এজন্য মা পর্দায় থাকো। মা আল্লাহর এই বিধানকে বিধানগুলি দেখায় না। আল্লাহ তোমাদের জন্য পর্দা ফরজ করে দিয়েছেন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। আল্লাহু আকবার বলেন। নারীদের অনেক দাম, অনেক মর্যাদা, অনেক সম্মান। কথা বলেন ঠিক কিনা? ইসলামের প্রথম শহীদ হয়েছিল একজন নারী, নাম কি? কথা বলেন। তাহলে তারা ইসলামের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে যায়, আর এরা প্রেম করে শহীদ হচ্ছে, পরকীয়া করে শহীদ হচ্ছে। কথা কন। মা বোনদের বলে যাই, মা শোনাব, হযরতে সুমাইয়া তার ছেলের নাম হলো আম্মার, দুইজন কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু জেহেলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, আম্মার তুমি নাকি মুসলমান হয়েছো? সুমাইয়া তুমিও নাকি মুসলমান হয়েছো? তারা তখন ডেকে বলে, হ্যাঁ, মিথ্যা কথা বলবো না, আমরা বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, তোমরা কি জানো এর কত বড় ভয়ঙ্কর শাস্তি হতে পারে? সুমাইয়া ডেকে বলে, আবু জেহেল ভয় দেখায় কোনো লাভ নাই, জীবন দিতে রাজি আছি, বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল তাদের মা ছেলে দুইজনকে ধরলেন, দুইটা খুঁটির সাথে বাঁধলেন। আম্মারের কাছে যা বলে, আম্মার রে, এখনো যদি তোর চোখের সামনে
তোর মার কাপড়টা ধরে টান দিয়ে ল্যাংটা বানায় দেই, বলতো কালেমা সারবি কিনা, কেমন হবে? আম্মা চুপচাপ আছে, কোনো কথা বলে না। সুমাইয়া ডেকে বলে, আমার সন্তান, খবরদার খবরদার, বেঈমানদের কথা ইমান সারবি না। এইবার আবু জেলে চলে আসলো, এক টানে হযরতে সুমাইয়ার দেহ থেকে কাপড় খুলেন, সবার সামনে উলঙ্গ করলেন। আম্মার দেখতে চাই না, মাথাটা নত হয়ে আছে। আবু জেল ডেকে বলে, এই যুবকেরা আম্মারের মাথাটা উঁচু করো। কাফেররা আম্মারের মাথাটা ধরে উঁচু করে, আম্মার চক্ষু বন্ধ করে আস। হযরতে সুমাইয়া ডেকে বলে, ও আমার সন্তান, বেঈমানদের কথা ইমান ছাড়বা না। এইবার আবু জেহেল বর্ষা দিয়া সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করেছে, রক্ত দিয়ে রাজপথ মেখে গেল। আমার ভাইয়েরা, হযরতে সুমাইয়া শাহাদাত বরণ করবেন, ছেলেকে ডেকে বলে, আম্মা আমি কিছুক্ষণ পরে শাহাদাতের পিয়ালা পান করব, আমি আমার নাকে জান্নাতের গন্ধ পাইতেছি। হে আমার ছেলে, আমি চলে যাচ্ছি, কিন্তু খবরদার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। হযরতে সুমাইয়া শাহাদাত বরণ করলেন, তবুও আবু জেহেলের কাছে মাথা নত করলো না, ইসলাম ত্যাগ করলো না। ও মা, ইসলামের প্রথম শহীদ নারী হলো সুমাইয়া। কালেমা পড়ার কারণে, ইসলাম মানার কারণে আবু জেহেল তাকে বর্ষা দিয়ে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। মা, সেই ঐতিহ্য ইতিহাস তোমরা কেমনে ভুলে গেলা মা? তারা কালেমার কারণে জীবন দিয়েছিল, আজকে তোমরা নষ্ট প্রেম ভালোবাসা পরকীয়ার কারণে জীবনটা দিচ্ছ। মা, তোমাদের সম্মান তো এত নিচুতে না, তোমাদের সম্মান হলো পুরুষের চাইতে উঁচুতে। ইসলাম তোমার মর্যাদা দিয়েছে মা। বিশ্বনবী যে আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করেছিলেন, যেই যুগে আপন পিতা তার মেয়েকে গর্ত করে পুঁতে রাখতো মা, সেখান থেকে আল্লাহ রসুল নারীদেরকে গর্ত থেকে তুলে মেয়ের মর্যাদা দিলেন, স্ত্রীর মর্যাদা দিলেন, মায়ের মর্যাদা দিলেন। আল্লাহ তাআলা নারীদের নামে একটি সূরা নাজিল করেছেন, বলুন আল্লাহু আকবার। এই জন্য মা, নিজেকে সস্তা বানায় না মা, এখনো সময় আছে মা, পর্দায় থাকো, অবৈধ প্রেম ভালোবাসায় জড়ানো যাবে না। যুবক যারা আছো তোমরা পরিবর্তন হয়ে যাও, এক হাতে তালি বাজে না, দোষ কিন্তু তোমাদেরও আছে। কেমনে পারো? একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে নজর দিতে তুমি কেমনে পারো রে যুবক? তোমার বোনের সাথে যদি এমনটা কেউ করে মাইনা নেবা, তোমার মায়ের সাথে যদি কেউ পরকিয়া করে, তোমার খালা ফুপুর সাথে যদি কেউ করে, অবশ্যই তুমি মানতে পারবা না। ওই নারীও কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো স্ত্রী, কারো না কারো খালা ফুফু। বিদায় পায়ে হাত অনুরোধ করি যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, কোনো বিবাহিত নারীর সাথে পরকীয়ার মতো জঘন্য সম্পর্কে জড়ানো যাবে না। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করেন। এটা শুনলে বলেন আমিন। রাগ করেন মনে হয়? বাজান গো আমার, চলেন, আমি সামনের দিকে যাচ্ছিলাম, কি কথা বলছিলাম ভুলে গেছেন। বাদশা ডেকে বলে, স্বপ্নে আমি কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা ডেকে বলে, কেন, তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, দুনিয়ার মানুষ কি কোনো গায়েব জানে? গায়েবের এলেম একমাত্র কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে গায়েব জানে না। নবী রাসূলেরা জানতেন ততটুকু, আল্লাহ জানায়া দিতেন যতটুকু। কথাকে বোঝেন নাই? পৃথিবীর নবী রাসূলেরা গায়েব জানতেন ততটুকু, আল্লাহ যতটুকু জানার অধিকার তাদেরকে দিয়েছিলেন। রাগ করেন নাকি আমার ভাইয়েরা? এজন্য পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে? কিছু কিছু ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, ওরা বলে আমরা গায়েব জানি। যে বলবে গায়েব জানি, ওরে অন্ধকার রুমে নিয়ে যা তারে পিটাবেন, পিটাবেন আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। কথা কর নাকি আপনারা? ভণ্ড পীর দেখেন না, তালা বাবা, সালা বাবা, গানসা বাবা, লাউ বাবা, কদু বাবা, এদের কাছে যাওয়া যাবে না।
যারা ডুগি তবলা বাজায় আর বলে পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, লেংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পীর না টাটকা শয়তান। পীর ছিল শাহজালাল খানকায় পিরাজপদে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। তারাও ছিল পীর। আর এখন পীর হয়েছে বাপরে বাপ গরু ছাগল নেওয়ার জন্য। আর আপনারা তো কম খারাপ না, মাইক টাইক নিয়ে ট্রাক ভাড়া করিয়া গান গায় আর যায়, কই আমি ডুব দিয়াছি প্রেম দহরিয়ায় বাবার সন্ধানে। আল্লাহরও নাম নাই, নবীরও নাম নাই, কুতাকুতি জিকির আছে না নাই? ভণ্ডামি ভণ্ডামি, সব ভণ্ডামি। ভালো হয়ে যায়। শাহজালালের নামে গান শুনলে মাথা গরম হয়। গান ছিল না, ছুটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গোলা। ওলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। মারহাবা কোন? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশালা জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। জোরে বলেন মারহাবা। আর এরা গাজার কলকিতে টান মারে, এমন গাজা খায় মোজদারি লাল বানাইছে, টস টাইপের মুখ কই খুঁজে পাওয়া যায় না। গাঁজা খায় কলকি টান মারে ধুয়ে ছেড়ে দেয়। রাস্তাঘাটে পুলিশও ঘোরাঘুরি করে আর বলে মনে হয় ওরসের রান্না চলছে। কথা কয় না কে? আর ওরা আবার গান বানাইছে, কয় ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না। ইল বাবা, আছে না নাই ভণ্ড? খবরদার বাজান, এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না, মনে যেন থাকে। ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি, আর ভণ্ড পীর যেখানে আমরা নাই, খবরদার ভালো হয়ে যা। ওদের দরবারে মহিলারা পর্যন্ত যায়, লেখা আছে পবিত্র ওরস শরীফ দোয়া মাহফিল, আর সেখানে শিল্পী যায় উদাসীন শারমিন, যায়া মাইক ধরে বলে তালা খুলা দে বাসা ভাই, তালা খুইলা দে, রহমতেরই চাবি দিয়া তালা খুইলা দে দে দে। রাত 2টার দিকে কিসের তালা খুলবে? কিসের দোকান আছে? আর এগুলো হলো বেহায়ামি, নষ্টামি, ভণ্ডামি। কথাগণ, আল্লাহ যেন এই সমস্ত ভণ্ডদের ভণ্ডামি থেকে দেশের মানুষদেরকে হেফাজত করেন। এটা জোরে বলেন না আমিন। তাহলে খবরদার, এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে। আপনাদের সাতক্ষীরা অবশ্য এগুলো চলে না, এইদিকেও আছে ভণ্ড পীর। কি কয়? তাহলে তো মারি নাকি আমাকে? কি ভয় আছে? ভয় আছে? তাহলে ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? তালা বাবা, সালা বাবা, গানসা বাবা, লাউ বাবা, কদু বাবা, কাপড় পরা নাই, নাম দিচ্ছেন ল্যাংটা বাবা, এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না, মনে যেন থাকে। ইসলামে কোনো ভণ্ড পীর জায়গা, ইসলামের ভিতরে কোনো ভণ্ডামির জায়গা মনে থাকবে। এইবার বাদশা ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? ডেকে বলে, বাদশা আমাদের পক্ষে স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের কথা দুইটাই বলা সম্ভব নয়। আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলে দেব, কিন্তু আপনি স্বপ্নে কি দেখেছেন এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বাদশা দেখে বলে, 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে স্বপ্নে আমি কি দেখেছি স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। যাও, 7 দিন পরে যদি না বলতে পারো সবাইকে শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। এই কথা বলে জালেম বাদশা তাদেরকে ছেড়ে দিল। জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, জেলার এদিকে আসো। দেখে মনে হয় টেনশনে আসো। বলে, হ্যাঁ টেনশনে আছে। কিসের টেনশন? বলে, আমার বাদশা একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে যাবে, স্বপ্নের কথা ভুলে গেছে, আর জনগণকে 7 দিনের সময় বেঁধে দিয়েছে। আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে, জেলার তোমার বাদশার কানে খবর পৌঁছায়া দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যাও জানি, স্বপ্নের কথা দুইটাই আমার জানা আছে। চিৎকার মেরে বলেন মারহাবা। এইবার জেলার এক দৌড়ে চলে গেছে বাদশার কাছে, যা বলে, বাদশা জেলখানে একটা কয়েদি আছে, সে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে।
আপনার টেনশনের ঔষধ আমি নিয়ে আসছি। বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। এইবার জেলার যা বলে, ও নবী দানিয়াল, বাদশা তোমারে ডেকেছে। বলে না, আমি যাইতে রাজি নাই, আমার একটা শর্ত পূরণ করতে হবে, তারপরে আমি যাব। কি শর্ত? বলে আমার ৭০,০০০ উম্মতকে আগে জেলখানা থেকে বের করে দেওয়া লাগবে, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। বলেন আল্লাহু আকবার। নেতৃত্ব যদি শেখা লাগে, নেতাগিরি যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শিখতে হবে। বলেন আল্লাহু আকবার। আপনি যাত্রার পিছনে স্লোগান দেন, নেতার মোহাব্বত ভালোবাসা। সাতক্ষীরা শহরে মিছিল করতে গেলেন, নেতা পাশে এক খান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান। যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান। কবরে তোমরা কেন পড়ে? নেতার মিছিল করতে যায় ১০৫ জনকে ধরে পুলিশ থানায় নিয়ে গেল, নেতা সহ। নেতার তো মামু খালুর অভাব নাই, সকালে জেলখানা ঢোকে, বিকেলে বের হয়। কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যাল চালান, মাঠে কাজ করেন, একদিন কাজ না করলে আপনার সংসারে আগুন জ্বলে না, চুলে আগুন জ্বলে না, আপনার পরিবারের মুখে খাবার ওঠে না। নেতা যদি ভালো হইতো ডেকে বলতে, শোনো, এই গরিব কর্মীরা আমাকে মোহাব্বত করে ভালোবেসে আমার মিছিল করতে আসছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা জেলখানা থেকে বের হব না। এরা হলো সত্যিকার নেতা। আর যে নেতা আপনাকে বিপদে ফেলে তামাশা দেখে, নিজেরটা ভালো বোঝে, ওই নেতার পিছনে স্লোগান দিয়ে লাভ নাই। যে নেতা আপনার দুঃখে কাঁদবে, আপনার সুখে হাসবে, আপনার বিপদে পাশে দাঁড়াবে, 6 মাস আপনার জেল হয়ে গেলে আপনার পরিবারের মুখে খাবার তুলে দিবে, সন্তানদের স্কুলের খরচ দেবে, আপনার পরিবারের লোকের বাজার এনে দেবে। ভালো হয়ে যান, যাত্রার পিছনে লাভ দিন না। লাভ দিয়ে পরিবারের লোকজনকে বিপদে ফেলার দরকার নেই। যেই নেতা আপনার জন্য জীবন দিতে রাজি, আপনিও জীবন দিতে রাজি। কিন্তু যে নেতা আপনাকে বিপদে ফেলে তামাশা দেখে, ওই নেতার দরকার নেই। আপনি বছরের পর বছর জেলখানায় থাকেন, মিথ্যা মামলা দিয়ে ফাঁসায়, কোনোদিন আপনার পরিবারে 2 টাকাও দেয় না। এইরকম দল, এইরকম নেতার দরকার নাই। কি যেই দল, যেই নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনার কোনো অঘটন ঘটে গেলেও আপনার পরিবারকে দেখভাল করে রাখবে, এমন সমাজ আমাদের দরকার আছে না নাই? এমন দলে এমন নেতা দরকার আছে না নাই? হ্যাঁ, যাত্রার দেখেন না, সব নেতা দেশের বাইরে চলে গেছে, আর জনগণকে বিপদে ফেলে যায়নি। যারা ওই দল করতো অনেকে কষ্টে আছে, অনেক কথা হজম করা লাগে, মেনে নেওয়া লাগে, কিন্তু আমরা তাদেরকে কষ্ট দেব না। যারা অপরাধী এদের বিচার হবে। এমপি মন্ত্রী ফেলে যায়নি, 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার বিঘা জমি জোর করে দখল করছে, গাড়ি বাড়ি পড়ে আছে, জায়গা জমি পড়ে আছে, নেতা না। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, এই বিচারক নামের কুখ্যাত কালামানিককে ওই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক টকশোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্র নেতাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। এ কথা কন নাকি আপনারা? 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল, আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়াল আমার নাম্বার কত? যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতা শুয়ে আছে। পুলিশ যায় বলতেছে, ভাই ছাগল কলার পাতা খায় নাকি অন্য কিছু খায়, বাঁচতে চাইলে জেলখানায় চলে। কথা কয় না? ফলকেরও ঝলক গেল, ফলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতে খেলা হবে,
খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড় নাই। এরা তো খেলোয়াড় ছিল না, ছিল পাক্কা দুর্নীতিবাজ। এরা আমেরিকা, কানাডা, লন্ডনে বাড়ি করেছে, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাইছে। কথা কর না কে? দেশটাকে লুটে পুটে খায়া শেষ করছে ভাই। এই দেশে কিচ্ছু না, খালি মাটি ধুয়ে গেছে। কি কথা কর না কে? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা এখন বাংলাদেশের মানুষের ঘাড়ের ওপর। 48 বিলিয়ন ডলার ছিল বাংলাদেশের রিজার্ভে, সব খাসে, সব কিচ্ছু তৈরি। যেই পরিমাণে দুর্নীতি হয়েছে, 1000 পদ্মা সেতু বানালেও টাকা শেষ হবি না, এত দুর্নীতি হয়েছে এই দেশে। আপনি কি মনে করেন তাহাজ্জুদ পড়ে? ওরা তাহাজ্জুদ পড়ে মিথ্যা কথা বলে। একজন উপদেষ্টা সত্য কথা বলছে, ওনাকে আমি ধন্যবাদ দেই। উনি বলেন ওনারা তাহাজ্জুদ পড়ে সকালবেলা কোরআন পড়ে মিথ্যা কথা বলতো। হ্যাঁ কথা কন, সত্যি ওদের এত মিথ্যা কথা মানুষ বলে, ওনাদেরকে না দেখলে বিশ্বাস হইতো না। কি কথা কয় না কে?